Hossein Locker. আসসালামু আলাইকুম আমার ছোট্ট বন্ধুরা আবার চলে এলাম ইমাম বুখারী রহমতুল্লাহের জীবন কাহিনী নিয়ে আর আজ কিন্তু আমাদের ১৯তম পর্ব আজকের গল্পটা শুরু হবে তোমাদেরই মতো এক বন্ধুকে দিয়ে নাম তার ওমর তবে সে একটু দুষ্টু আর তার মাথায় সারাক্ষণ শুধু একটাই চিন্তা ঘরে চকলেট আর অন্যদিকে ইমাম বুখারীর জীবনেও কিন্তু একটা দারুণ নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে চলো আর দেরি না করে ঝাঁপিয়ে পড়া যাক আজকের গল্পে আচ্ছা তোমরা আমাকে একটা কথা বলো তো যদি কেউ তার পছন্দের খাবার ধরো চকলেট অনেক অনেক বেশি খায় তাহলে কি হতে পারে মজার কিছু নাকি ভয়ের কিছু চলো আজ ওমরের গল্পেই আমরা তার উত্তরটা খুঁজে বের করি তো সেদিন ওমর কিচ্ছুটি খাচ্ছিল না না সকালের নাস্তা না দুপুরের খাবার মা যতই সাদাসাদি করে তার একটাই উত্তর আমার একদম খিদে নেই আসলে কিন্তু তার পেটে খিদে ছিল না মাথায় ছিল একটা দুষ্টু বুদ্ধি সে মনে মনে ঠিক করে রেখেছিল রাতে যখন সবাই ঘুমিয়ে পড়বে তখন সে রান্নাঘরের উঁচু আলমারিতে লুকিয়ে রাখা চকলেটের বাক্সটার নামিয়ে আনবে যেই ভাবা সেই কাজ রাত যখন গভীর হলো ওমর বিড়ালের মতো পা টিপে টিপে রান্নাঘরে ঢুকল তারপর একটা চেয়ার টেনে আনলো তার উপর রাখল একটা টুল আর তারপর খুব সাবধানে সেটার উপর উঠে দাঁড়ালো তার চোখ একটাই দিকে ওই যে চকলেটের বাক্সটা যেই না সে বাক্সটা ধরার জন্য হাতটা বাড়িয়েছে ঠিক তখনই ঘটল এক ভয়ঙ্কর দুর্ঘটনা টলমল করতে থাকা চেয়ার আর টুল সহ ওমর একেবারে সজোরে নিচে পড়ে গেল মাগো বলে তার চিৎকারে বাড়ির সবার ঘুম ভেঙে গেল ওমরের গোপন পরিকল্পনা তো ভেস্তে গেলই সাথে একটা বড় বিপদও হয়ে গেল হায় হায় দেখা গেল পড়ে গিয়ে ওমরের পা ভেঙে গেছে এখন তার পায়ে মস্ত বড় এক প্লাস্টার আর সে সারাদিন বিছানায় বন্দী বন্ধুদের সাথে খেলাধুলা বন্ধ স্কুলে যাওয়াও বন্ধ মন খারাপ করে শুয়ে থাকা ওমরকে দেখে তার মা খুব আদর করে তার পাশে বসলেন আর একটা খুব জরুরি কথা বোঝালেন মা বললেন বাবা ওমর জানো আমাদের এই যে শরীরটা এটা আল্লাহ তাআলার দেওয়া একটা আমানত মানে এটা আমাদের কাছে গচ্ছিত রাখা একটা উপহার আর এই উপহারের যত্ন নেওয়া কিন্তু আমাদের দায়িত্ব শুধু যা খেতে ভালো লাগে তা খেলে তো হবে না শরীরের যেটা প্রয়োজন সেটাও তো খেতে হবে তাই না মা আরও বোঝালেন আমাদেরকে সুষম খাবার খেতে হয় যেমন ধরো শর্করা আমাদের দৌড়াদৌড়ি করার শক্তি দেয় আমিষ আমাদের শরীরকে বড় আর শক্তিশালী হতে সাহায্য করে আর ভিটামিন ওটা তো হলো আমাদের শরীরের রক্ষী আমাদের অসুখ বিসুখ থেকে বাঁচিয়ে রাখে আল্লাহ তো এমনি এমনি আমাদের জন্য এক এক মরশুমে এক এক রকম ফল দেননি তাই না তো বন্ধুরা ওমর যেমন তার শরীরের আমানত রক্ষা করার একটা বড় শিক্ষা পেল ঠিক তেমনি আরেকজন মহান মানুষ আমাদের ইমাম বুখারী রহমতুল্লাহ তার পুরো জীবনটাই কিন্তু উৎসর্গ করেছিলেন জ্ঞানের আমানত রক্ষা করার জন্য চলো এবার আমরা ওমরের গল্প থেকে অনেক দূরে বোখারা শহরে ফিরে যাই দীর্ঘ জ্ঞান সফর শেষে ইমাম বুখারী রহমতুল্লাহ বাড়ি ফিরেছেন তাকে কাছে পেয়ে তার মা যে কি খুশি কিন্তু তিনি বয়সের কারণে বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন একদিন মা তাকে খুব স্নেহ করে কাছে ডাকলেন বললেন বাবা আমার শরীরটা তো আর আগের মতো নেই আমার জীবনের একটাই ইচ্ছা বাকি আছে আমি দুনিয়া থেকে চলে যাওয়ার আগে তোমার ঘরে তোমার স্ত্রীকে দেখে যেতে চাই তুমি এবার বিয়েটা করে নাও বাবা মায়ের কথা শুনে ইমাম বুখারী একটু চিন্তায় পড়ে গেলেন তিনি বললেন মা আমি তো সারাদিন হাদিস সংগ্রহ আর লেখালেখি নিয়ে ব্যস্ত থাকি জ্ঞানের জন্য আমাকে এক দেশ থেকে আরেক দেশে সফর করতে হয় আমি আমার স্ত্রীকে সময় দেব কি করে ঠিক সেই সময়েই এগিয়ে এলেন একজন মহীয়সী নারী তিনি ছিলেন ইমাম বুখারীর ছোটবেলার শিক্ষকেরই মেয়ে ফাতেমা তিনি অত্যন্ত সম্মানের সাথে বললেন আমি জানি আপনি আল্লাহর রাস্তার কত বড় একজন খাদেম আমি আপনার জ্ঞানের সাধনায় কোনোদিন বাধা হয়ে দাঁড়াবো না বরং আপনার সাহায্যকারী হয়েই আপনার পাশে থাকতে চাই আলহামদুলিল্লাহ ইমাম বুখারীর বিয়ে হয়ে গেল কিন্তু তোমরা কি ভাবছো বিয়ের পর তার জ্ঞান সাধনা একটু কমে গিয়েছিল একদম না বরং তার স্ত্রী ফাতেমা অবাক হয়ে দেখতেন তার স্বামী কি অবিশ্বাস্য আর পবিত্র একটা নিয়ম মেনে তার কিতাবটি লিখছেন শোনো তিনি তার বইতে একটা হাদিস লেখার আগে কি করতেন প্রথমে তিনি গোসল করে পবিত্র হতেন তারপর 2 রাকাত নফল সালাত আদায় করতেন এরপর তিনি আল্লাহর কাছে ইস্তিখারা করতেন মানে সঠিক পথ দেখানোর জন্য দোয়া করতেন যদি এরপর তার মনে পুরোপুরি প্রশান্তি আসত কেবল তখনই তিনি কলম হাতে নিতেন আর সে হাদিসটি লিখতেন সুবহানাল্লাহ কিন্তু একদিন একটা অদ্ভুত ঘটনা ঘটল ফাতিমার আদি দেখলেন ইমাম বুখারী একটা হাদিস লেখার জন্য সব প্রস্তুতি শেষ করেছেন কিন্তু হঠাৎ করে তিনি থেমে গেলেন তিনি হাদিসটি আর লিখলেন না ফাতিমা তো খুব অবাক কারণ হাদিসটির বর্ণনাকারী বা সনদ সবকিছুই তো ঠিক ছিল কারণ জিজ্ঞেস করলে ইমাম বুখারী বোঝালেন
হাদিসটির বর্ণনাকারী একটি আরবি শব্দ উচ্চারণ করতে গিয়ে ছোট্ট একটা ব্যাকরণের ভুল করেছেন। যেখানে পেশ হওয়ার কথা তিনি সেখানে জবর দিয়ে উচ্চারণ করেছেন। ফাতিমা আরও অবাক হয়ে বললেন, সামান্য একটা উচ্চারণের ভুলের জন্য আপনি পুরো হাদিসটি বাদ দিয়ে দিলেন? তখন ইমাম বুখারী যে উত্তরটা দিয়েছিলেন সেটা শোনার মতো। তিনি বললেন, হ্যাঁ, কারণ আমাদের প্রিয় নবী রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন আরবের সবচেয়ে শুদ্ধ এবং সুন্দর করে কথা বলা মানুষ। তিনি জীবনে কখনো ব্যাকরণের কোনো ভুল করতে পারেন না। তিনি আরও যোগ করলেন, যে ব্যক্তি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বর্ণনা করতে গিয়ে উচ্চারণে ভুল করে, এটা হতেই পারে যে সে হয়তো হাদিসের মূল অর্থটাও মনে রাখতে ভুল করেছে। তাই সামান্যতম সন্দেহের কারণেও আমি এই হাদিস আমার কিতাবে নিতে পারি না। দেখেছ বন্ধুরা, কতটা সতর্কতা! রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি কথাকে কতটা আমানত হিসেবেই তিনি রক্ষা করতেন। তো ইমাম বুখারীর জীবন এখন বেশ সুন্দর আর গোছানো। তার পাশে আছেন মমতাময়ী মা আর এমন একজন বুদ্ধিমতী স্ত্রী যিনি তার জ্ঞানের পথের সবচেয়ে বড় সহযোগী। আর দারুণভাবে এগিয়ে চলছে ইসলামী ইতিহাসের অন্যতম সেরা গ্রন্থ সহিহ আল বুখারী লেখার কাজ। কিন্তু জীবন যখন খুব শান্ত আর সুন্দর থাকে, তখনই হয়তো আল্লাহ নতুন কোনো পরীক্ষা সামনে নিয়ে আসেন। বুখারার তৎকালীন শাসক মানে সেখানকার রাজা ইমাম বুখারীর কাছে এক অদ্ভুত দাবি পাঠালেন। তিনি চান ইমাম যেন তার ছেলেদের পড়ানোর জন্য প্রতিদিন রাজপ্রাসাদে যান, তাদের আলাদাভাবে শিক্ষা দেন। আচ্ছা, তোমরা কি বলো, যিনি জ্ঞানের জন্য কোনোদিন মাথা নত করেননি, সেই ইমাম বুখারী কি এই হুকুম মেনে নেবেন, নাকি ইলমের সম্মান রক্ষা করতে গিয়ে তাকে আরও একবার কঠিন কোনো সিদ্ধান্তের মুখোমুখি হতে হবে? এর উত্তর জানতে হলে তোমাদের কিন্তু পরের পর্ব পর্যন্ত অপেক্ষা করতেই হবে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, আপডেট পেতে বেল আইকন অন করুন।